দেখুন, সেটা আদালত করেনি কেন সেটা বলতে পারবো না, তবে আদালত কিন্তু একথা বলেছে যে আমরা যে 25% মর্গ ভাতাটা দেওয়ার কথা বলেছিলাম সেটা কিন্তু আপনারা দেননি, সেটা কিন্তু মাথায় রাখবেন। এবং আমরা মনে করছি যে এটা যে মানে কোর্ট কেন রাখিনি, যে সামগ্রিকভাবে যে ডিএর রায়টা যাতে শুনানিটা হয়ে যায় সেই প্রেক্ষিতে কিন্তু আদালত সেইভাবেই শুনানিগুলো শুনেছে। এখন পরিষ্কার ব্যাপার যে এই যে কন্টেম্প পিটিশনটা নিয়ে যদি শুনানি চলতো আমাদের মনে হয় তাহলে কিন্তু আরো মামলাটা দীর্ঘ থেকে দীর্ঘতর। দেখুন ব্যাপারটা সেটা তো দেখুন, এখনো রায়টা যতক্ষণ না বেরোচ্ছে আমরা একবার এইসব বক্তব্যের কোনো উত্তর আমরা দিতে পারি না, যেহেতু সুপ্রিম কোর্ট, এখন সুপ্রিম কোর্ট রায়ের জন্যই তো আমরা মানে ওয়েট করছি রায়টা কি বেরোয়। রায়টা বেরোবার পরিপ্রেক্ষিতটা তো আমাদের আগে জানতে হবে। দেখুন, আপনি এই প্রশ্ন রাখতে পারেন অবশ্যই, কিন্তু আমরা মামলাকারী সংগঠন হিসাবে সর্বোচ্চ আদালতকে এইভাবে যে কন্টেম্প করেছে তবু আপনি কেন এই ব্যাপার প্রেক্ষিতটা সেই আলোচনা করলেন না, বিস্তারিত আলোচনা করলেন না, এই প্রশ্নটা রাখার কিন্তু আমাদের সেই সময় আমাদের যে আইনজীবীও আমরা জিজ্ঞাসা করেছিলাম, বলুন দেখো ব্যাপারটা কি সামগ্রিকভাবে যে ডিএর রায়টা সেইটা আমরা পেতে চলেছি বলেই আমি আশা করছি ওগুলো যদি আলোচনা প্রেক্ষিত আসতো, শুধু ওটা না, ওটার ক্ষেত্রেও এছাড়া আপনার যেটা হচ্ছে এই যে মৌলিক অধিকারের ব্যাপারটা সেটাও তো আপনার ওইটা নিয়েও বিস্তারিত আলোচনা হয়নি। এখানেও বিকাশবাবুকে বলেছিল, বিকাশবাবু বলেছে দেখুন এই মৌলিক অধিকারের ব্যাপারটা আমরা আমাদের কোনো বক্তব্য নেই, সেটা সর্বোচ্চ আদালত যা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মাথা পেতে নেব। কারণ আমরা জানি যে মৌলিক অধিকার আমাদের দিলেও আমাদের কোনো অসুবিধা নেই, না দিলেও কোনো অসুবিধা নেই, কারণ দিয়ে যে মানে আপনার আইনি অধিকার সাংবিধানিক অধিকার সেটা তো উচ্চ আদালত এবং ট্রাইব্যুনাল বলে দিয়েছে এবং সেটাই বারবার আলোচ্য হয়েছে। ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট, এই এনফোর্সেবল রাইটটার উপরেই কিন্তু আপনার এই শুনানিগুলো হয়েছে যে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট। আমরা তো সেটাই চাইছি। আমরা ওই যে আপনার কন্টেম্প হলো কি হলো না সেটা প্রশ্নটা আমাদের কাছে কোনো মূল্যই, এখনো কি অর্ডারে কি বলা থাকে আমরা তো বারবার বলছি যে এই বার্তা থাকবে, কন্টেম্প করেছে যে সেই কথাটা কিন্তু অর্ডারে থাকবে বলে আমাদের। শুনুন, আর ইন্টারেস্টের কথাও বলতে পারে, ইন্টারেস্টের কথাও বলতে পারে যে আপনারা দেননি সেই কারণে আপনাদের কিন্তু এই যে ডিউরেশনটা যেই পর্যন্ত আপনারা দেননি সেখানে আপনাকে ইন্টারেস্টটা দিতে হবে টোটাল ডিএটার উপরে। এখন কি করবে না করবে সেটা সর্বোচ্চ আদালতের দিকেই আমরা তাকিয়ে আছি। সত্যি কথা বলতে কি আমরা হ্যাঁ এই কথাটা আমরা বলতে পারি যে যেহেতু 25% দেওয়ার সময় বলেছিল যে মামলাটা অনেক ডিলে হয়ে গেছে, আগে আপনারা মানে ডিএটা দিন, 25% দিন, সেই কারণেই আমরা ভেবেছিলাম যে অক্টোবরের শেষ সপ্তাহে বা নভেম্বরের প্রথম সপ্তাহে রায়টা বেরোবে। এখনো অবশ্য সময় যায়নি, নভেম্বরের প্রথম সপ্তাহে আমরা আশা করছি, এখন আমরা একদম কনফার্ম না যে নভেম্বরের এই যে মানে ফার্স্ট না হলে সেকেন্ড উইকের মধ্যে রায়টা আমরা পেতে চলেছি। এখন এই রায়টাই আমাদের কাছে কি বার্তা দেয় সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে। আপনি নিশ্চয়ই প্রশ্ন করতে পারেন যে কেন কন্টেম্প নিয়ে আলোচনা হলো না এবং কন্টেম্প নিয়ে কেন সরকারকে আরো বেশি ভৎসনা করা হলো না, সেইটা আপনি নিশ্চয়ই প্রশ্ন করতে পারেন। কিন্তু আমরা সর্বোচ্চ আদালতের কাছে এই ধরনের প্রশ্ন আমরা এই মুহূর্তে রাখতে চাই না, কারণ আমাদের বিশ্বাস আছে যে সর্বোচ্চ আদালত সামগ্রিকভাবে কর্মচারী সমাজের যে ডিএর রায়টা পক্ষে যাবে এবং কড়া রায় হবে সেটা মনে করছি।